আপনি কি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন বলে ভাবছেন? একটা ছোট্ট ভুল আর আপনার কেনা সেকেন্ড হ্যান্ড ফোনটাই হয়ে যেতে পারে বড় বিপদের কারণ। ভাবুন তো, আপনি অনেক টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলেন, কয়েকদিন পরে জানতে পারলেন ফোনটি আগে চুরি হয়েছিল, অথবা কোনো প্রতারণা বা অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে। এমন হলে শুধু ফোনই নয়, আপনাকেও কিন্তু অপ্রয়োজনীয় আইনি ঝামেলায় পড়তে হতে পারে। তাই বলে কি পুরনো ফোন কিনবেন না? অবশ্যই কিনবেন, কারণ ফোন কেনার আগেই মাত্র 1 থেকে 2 মিনিটে কিছু সহজ উপায়েই আপনি যাচাই করে নিতে পারবেন ফোনটির অতীত ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ধাপে ধাপে দেখিয়ে দেবো। তাই যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কোনো পরিকল্পনা থাকে তাহলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আমরা চলে আসবো আমাদের ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে এসে আমরা এখানে লিখবো *#06#। ওকে, এরপরে দেখো এখানে কিন্তু চলে এলো আমাদের IMEI নাম্বার। ঠিক আছে, এই নাম্বারটা তোমরা লিখেও নিতে পারো, বা যদি তোমরা এখানে চেপে ধরে থাকো তাহলে কিন্তু যে ডান হয়ে গেল, মানে এটা কপি হয়ে গেল। ওকে, যে কোনো একটা নাম্বার তোমরা এটাকে এখান থেকে কপি করে নিতে পারো, ব্যাস ওকে করে দাও। এরপরে আমরা কোথায় চলে যাব? এরপরে আমরা চলে যাব মেসেজ সেকশনে। সেকশনে এসে এখানে আমাদেরকে একটা এসএমএস পাঠাতে হবে। ঠিক আছে, এসএমএসটা পাঠাতে হবে কোন নাম্বারে? এসএমএসটা আমাদেরকে পাঠাতে হবে 14422 এই নাম্বারে আমরা কিন্তু এসএমএসটা পাঠাবো। ঠিক আছে, এসএমএস এ আমরা কি লিখবো? এসএমএস এ আমরা লিখবো, দেখো, KYM, ক্যাপিটালে এভাবে লিখবে। ঠিক আছে, ক্যাপিটালে এভাবে KYM লিখে নিয়ে এখানটায় একটু স্পেস করে যে তুমি পেস্ট করবে, যে IMEI নাম্বারটা তুমি কপি করে রেখেছিলে এটাকে পেস্ট করে দাও। আর যদি তোমাদের পেস্ট না হয় এভাবে কিন্তু তোমরা লিখে নিতে পারো, দিয়ে এখানে তোমরা একটা এসএমএস পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো এটা সেন্ড করে দিলাম। তো এরপরে কিন্তু আমাদের কাছে এসএমএস এর থ্রুতে কিন্তু এখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখো একটা কিন্তু এসএমএস আমার কাছে চলে এলো। ঠিক আছে, দেখো এই এসএমএসটা আমার কাছে এলো, এই এসএমএসটা চলে এলো। এইখানে কিন্তু সমস্ত কিছু লেখা আছে, যে কোন ব্র্যান্ডের, ম্যানুফ্যাকচারিং ডেট কত, বা এই ডেটা সম্পর্কে কোনো চোরাই ফোন কিনা, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। তো তোমরা কিন্তু এইভাবেই পুরোনো ফোন কেনার আগে যাচাই করে নিয়ে কিনতে পারো। তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, আর ভিডিওটি সেভ অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।